আমরা এই পর্বে আলোচনা করব যে বাংলাদেশের অনুসন্ধানী সাংবাদিকতার চ্যালেঞ্জগুলি কী কী। সাংবাদিকতাই একটা চ্যালেঞ্জিং পেশা, আবার যখন আমি অনুসন্ধানী সাংবাদিকতা করবো এটা তো আরও চ্যালেঞ্জিং হবে। আবার বাংলাদেশের মতো জায়গায় এই চ্যালেঞ্জের কোনো অন্ত নাই। কিন্তু আমি একাডেমিকভাবে মানে আমার নিজের অভিজ্ঞতা বা পড়াশোনা থেকে এই চ্যালেঞ্জগুলিকে দুই ভাগে ভাগ করতে চাই। যেটি একটি হচ্ছে অভ্যন্তরীণ চ্যালেঞ্জ, আমি যে প্রতিষ্ঠানে কাজ করি সেই প্রতিষ্ঠানে, আরেকটা হচ্ছে বাইরের চ্যালেঞ্জ, প্রতিষ্ঠানের বাইরের চ্যালেঞ্জ। তা আমরা প্রথম বাইরের চ্যালেঞ্জগুলি নিয়ে কথা বলি। বাইরের চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা কি এমন একটি রাষ্ট্র, এমন একটি সরকার, এমন একটি সমাজ আমাদের কাছে আছে যারা তথ্য গোপন রাখতে চাইবে না। খুব দুঃখজনকভাবে রাষ্ট্র খুব শক্তিশালী, সরকার শক্তিশালী, সমাজও শক্তিশালী। তিন রকম শক্তি আছে, তিন রকম শক্তি আছে এবং সেই শক্তিগুলির চেহারা ভিন্ন। এবং সেই শক্তিগুলি যখন শক্তি প্রদর্শন করে, রাষ্ট্র যখন তার শক্তি প্রদর্শন করে তাহলে একরকম, সরকার যখন তার শক্তিকে প্রদর্শন করে তখন ভিন্ন, সমাজ যখন তার শক্তিকে প্রদর্শন করে তখন ভিন্ন হয়। এবং এই শক্তি যদি তথ্যকে অবারিত করার বিরুদ্ধে প্রবাহিত হয় তখন সেই সমাজে বা সেই রাষ্ট্রের বা সেই সরকারের সময় অনুসন্ধানী সাংবাদিক করা যায় না। আমি আমার এক বক্তৃতায় একসময় বলেছিলাম যে বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতা বা সাংবাদিকতাই নানা কুমির দ্বারা আক্রান্ত হয়। বলা হয় যে বাংলাদেশ হচ্ছে একটা বড় মাপের পুকুর, সেই পুকুরে আপনি সাঁতরে এপার থেকে উপরে যাবেন, কিন্তু সেই পুকুর ভর্তি হচ্ছে কুমির। সেই কুমির যাতে আপনাকে কোনোভাবেই আক্রমণ করতে না পারে। তো বাংলাদেশের সাংবাদিকতাও তাই। আরেকটা হচ্ছে হুইসেল ব্লোয়ার প্রোটেকশন অ্যাক্ট, যে আপনি যে পর্যায়ে থাকেন না কেন, আপনি যদি জনস্বার্থে তথ্য প্রকাশ করেন তাহলে আপনার বিরুদ্ধে তথ্য নেওয়া হবে না। কিন্তু কি হলো, আপনি দেখবেন যে আমাদের এনবিআর-এর এক কর্মকর্তাকে চাকরি খেয়ে দেওয়া হলো, কারণ তিনি আমেরিকার সঙ্গে যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আমাদের সরকার করেছিলেন সেই তথ্য নাকি তিনি ফাঁস করে দিয়েছেন। কিন্তু আমি যেটা মনে করি যে হুইসেল ব্লোয়ার অ্যাক্টের অধীনে এটা পারা যায় না, কারণ তিনি বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে তিনি এটা করতেই পারেন। আবার সরকারি চাকরি বিধি অনুযায়ী তিনি এটা পারেন না, গোপনীয়তার লঙ্ঘন, এটার জন্য তাকে চাকরিচ্যুত করা হয়েছে। রাষ্ট্র যখন এই ধরনের তথ্যকে বাড়িত করার জন্য, তথ্যকে প্রতিবন্ধকতার দিকে নিয়ে যাওয়ার জন্য আইন তৈরি করে, সরকার তখন এটাকে তার ইচ্ছে মতো প্রয়োগ করে। সরকার রাজনৈতিক সরকার হতে পারে, অরাজনৈতিক সরকার হতে পারে, সামরিক সরকার হতে পারে। তারা দেখে যে গণমাধ্যম বা সাংবাদিকরা বিকাশ নিয়ে, তথ্যের প্রকাশ নিয়ে বা অনুসন্ধানী সাংবাদিকতা করছে, এটি তার সরকারকে কোনোভাবে বিব্রত করে কিনা। সরকার যদি মনে করে যে সরকার বিব্রত হচ্ছে, তখন এই আইনের প্রয়োগ অপপ্রয়োগ নানাভাবে সাংবাদিকতাকে ক্ষতিগ্রস্ত করে। 3 নম্বর হচ্ছে সমাজ। আমরা যদি একটা অসহিষ্ণু সমাজ তৈরি করি, যে সমাজে মানুষের বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস, সামাজিক মূল্যবোধ, সংস্কার এবং কুসংস্কারগুলিকে যদি আমরা পৃথক করতে না পারি, তাহলে অনুসন্ধানী সাংবাদিকতা করা খুব কঠিন। সমাজের মধ্যে আপনি ধর্মবিশ্বাস নিয়ে আলোচনা করতে পারেন না, কুসংস্কারকে সমস্ত সংস্কারের ঊর্ধ্বে জায়গা দেন, বা সংস্কারকে আপনি গ্রহণই করতে পারেন না, মনে করেন সংস্কারটা হচ্ছে একটা প্রগতিশীলতার নামে সমাজকে খারাপ দিকে নিয়ে যাওয়া। আপনি খুব সম্প্রতিকালে আমরা প্রত্যক্ষ করেছি, বাংলাদেশ ব্যাংকের মতো একটা বড় ব্যাংক, তার কর্মচারীদের কী ধরনের পোশাক হবে তার একটা নোটিশ দিয়েছেন। এটি প্রত্যাহার করা হয়েছে, এটা সঠিক, কিন্তু আপনি যদি একটা অনুসন্ধান করে দেখেন যে এর মনস্তাত্ত্বিক দিকটি কী, যে বাংলাদেশ ব্যাংক যারা পরিচালনা করেন তাদের মনস্তত্ত্বের মধ্যে তাদের ধারণা যে সেই প্রতিষ্ঠানে যারা কাজ করে তাদের পোশাক একটা বড় ইস্যু হতে পারে। পৃথিবীর কোথাও কর্মচারীদের পোশাক বড় ইস্যু হতে পারে না। হ্যাঁ, একটা বিভিন্ন বাহিনীর ইউনিফর্ম থাকতে পারে, বিভিন্ন দপ্তরের নানা ইউনিফর্ম থাকতে পারে, কিন্তু সাধারণভাবে পোশাক নিয়ে কোনো বিবৃতি দেওয়া হয় না। এটি একটু অসহিষ্ণু সমাজের প্রতিফলন বলে আমি মনে করি। কাজে রাষ্ট্র, সরকার, সমাজ যদি অসহিষ্ণু হয়, তথ্যের প্রবাহটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তখন সেই সমাজে অনুসন্ধানী রিপোর্ট করা খুব মুশকিল। রাজনৈতিক এবং সামাজিক চাপ। রাজনীতি আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি। কোনো রাজনৈতিক শক্তি যদি অসহিষ্ণুল হয়, সেটা সরকারেই থাকুক অথবা সরকারের বাইরে থাকুক, সেটা ক্ষমতায় থাকুক অথবা ক্ষমতার বাইরে থাকুক, তাহলে পরে সেই মিডিয়া হাউস বা সাংবাদিক এই চাপ সহ্য করতে পারবেন না। এই চাপ সহ্য করা খুব মুশকিল হয়। এই জন্য আমরা বলি রাজনৈতিক শক্তির সাথে সাংবাদিকদের সম্পর্ক হচ্ছে লাভ অ্যান্ড হেট রিলেশনশিপ। লাভ অ্যান্ড হেট রিলেশনশিপ এইরকম, যখন একটি রাজনৈতিক শক্তি বিরোধী দলে থাকে, তখন যখন সরকারের সমালোচনা করে রিপোর্ট হয়, তখন সেই রাজনৈতিক শক্তি সাংবাদিকদেরকে বাহবা দেয়, গণমাধ্যমকে বাহবা দেয়। কিন্তু সেই রাজনৈতিক শক্তি যখন ক্ষমতায় যায়, তখন তাদের বিরুদ্ধে যখন অনুসন্ধানী রিপোর্ট হয়, তখন তারা এই সাংবাদিকদেরকে ঘৃণা করে। কাজে সাংবাদিকদের মধ্যে এই লাভ অ্যান্ড হেট রিলেশনশিপের মধ্যে দিয়ে এগোতে হয়। এবং রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি যদি সহনশীল না হয়, ইতিবাচক দৃষ্টিভঙ্গি সম্পন্ন না হয়, তাহলে অনুসন্ধানী রিপোর্ট করা খুব বড় মুশকিল হয়। অনুসন্ধানী রিপোর্ট কখনোই করা যাবে না যদি যে প্রতিষ্ঠানে আমি কাজ করি সেই প্রতিষ্ঠানের নীতি নির্ধারক মহল এবং চূড়ান্ত বিচারে মালিক পক্ষ যদি
সম্মতি না দেয়। কিন্তু দুঃখজনকভাবে আমাদের গণমাধ্যম মালিকদের একটা বংশ রাজনীতির সাথে সম্পর্ক, যার ফলে সেই রাজনৈতিক সম্পর্কের স্বার্থের কারণের জন্যে এমন সাংবাদিকতা তারা করতে দিতে চান না যার মধ্য দিয়ে তার রাজনৈতিক স্বার্থ বিঘ্নিত হয় বা রাজনৈতিক ভবিষ্যৎ বিপন্ন হয়। মালিকের ব্যবসায়িক স্বার্থ থাকে, এমন রিপোর্ট তারা করতে দিতে চান না যে রিপোর্ট করার মধ্য দিয়ে সেই ব্যবসায়িক স্বার্থ বিঘ্নিত হয়। কাজে আমরা রিপোর্টার হয়তো খুব যোগ্য, বার্তা সম্পাদক, চিফ রিপোর্টার, অ্যাসাইনমেন্টের তারা খুব যোগ্য, পরিকল্পনায় আমরা খুব ভালো, কিন্তু যদি মালিক চূড়ান্ত বিচারে তার রাজনৈতিক স্বার্থ এবং ব্যবসায়িক স্বার্থকে তার এই রিপোর্টের প্রতিপক্ষ মনে করেন, তাহলে তাদের পক্ষে এই রিপোর্ট করা খুব মুশকিল। কাজে এটা খুব বড় চ্যালেঞ্জ। এবং সেই ক্ষেত্রে একটা বড় ধরনের একটা সমাজে যখন এই ধরনের পরিস্থিতি দীর্ঘদিন চলে, তখন একটা সেলফ সেন্সরশিপ আসে। কখনো একজন রিপোর্টার যখন একটা ভালো রিপোর্টের পরিকল্পনা নিয়ে বার্তা সম্পাদকের কাছে যায়, তিনি সঙ্গে সঙ্গে তার মাথায় আসে, আরে এই রিপোর্টটা তো আমার মালিকের এই স্বার্থের বিরুদ্ধে যাবে, এই রিপোর্টটা দিয়ে এই মালিকের রাজনৈতিক স্বার্থের বিরুদ্ধে যাবে অথবা ব্যবসায়িক স্বার্থের বিরুদ্ধে যাবে। কাজে এই পরিকল্পনাটির অপমৃত্যু ঘটে তখনই। কখনো কখনো নিউজ রুমের ভিতরেও যে রিপোর্টটি করতে চান, এই রিপোর্টের মধ্যে এমন সাংবাদিক নানা লালসার সঙ্গে সম্পর্কিত আছেন, তারাই চায় না যে এই রিপোর্টটি হোক। এটা মালিকের থাকে না, মালিক লাগে না, যিনি রিপোর্ট করছেন তিনি লাগেন না। কাজেই অভ্যন্তরীণ এই সংকটটি খুব প্রবল। এই প্রবল জায়গাগুলি থেকে যদি আমরা না বের হতে পারি, তাহলে একটা অনুসন্ধানের সাংবাদিকতার ভালো পরিবেশ আমরা করতে পারবো না। নিরাপত্তা ঝুঁকি একটা বড় চ্যালেঞ্জ, সাংবাদিক এবং সাংবাদিকের পরিবারের সদস্যদের বড় চ্যালেঞ্জ। একজন সাংবাদিক একটা ভালো রিপোর্ট করার মধ্য দিয়ে তিনি আক্রান্ত হতে পারেন এবং তাকে জেলে যেতে হতে পারে, তখন তার পরিবারকে কে দেখবে? তিনি চাকরিচ্যুত হতে পারেন, তার পরিবারকে কে দেখবে? দক্ষতার অভাব আছে আমাদের অনেক সাংবাদিকদের, যেটি শুধুমাত্র প্রযুক্তিগত না, সাধারণভাবে দক্ষতার অভাব আছে একটা পরিকল্পনা করা, বাজেট করা, যেটা একটু আগে বললাম যে সেই দক্ষতার অভাবটা একটা বড় চ্যালেঞ্জ। আধুনিক প্রযুক্তি একটি বড় চ্যালেঞ্জ। আমি যখন একটা গোপনে তথ্য সংগ্রহ করতে যাব, আমাকে একটা স্পাই ক্যামেরা নিতে হবে। সেই ক্যামেরাটা আমি কীভাবে ব্যবহার করব সেটা যদি আমি না জানি, তাহলে আমার পক্ষে একটা প্রযুক্তিগতভাবে একটা বড় সুযোগ আমি হারাবো হয়তো। যে মোটা দাগে অভ্যন্তরীণ এবং বাইরের এই চ্যালেঞ্জগুলিকে আমি বড় চ্যালেঞ্জ মনে করি। অনুসন্ধানী সাংবাদিকতার মান বৃদ্ধি করার জন্য কী করা দরকার?